বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত নিবেদিতাস ক্রিয়েটিভিটি চ্যানেলে। আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের তৈরি হোয়াইট পোলাও স্পেশাল রেসিপি। তো দেরি না করে চলো দেখে নেওয়া যাক মা সেটা কিভাবে তৈরি করছে। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেবে মা। কড়াইটাকে বসিয়ে দিল গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হওয়ার পরে এর ভিতরে ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা যখন গরম হবে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম এবং কিশমিশটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর এগুলো যখন লাল লাল হয়ে যাবে এটাকে একটা বাটিতে আলাদা করে তুলে নেওয়া হবে। দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে কাজু বাদাম এবং কিশমিশগুলোকে। এই যে বাটিতে তুলে নিল মা। এরপরে সাদা তেল অ্যাড করে দেওয়া হলো কড়াইয়ে। দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো এবং তার সাথে দিয়ে দেওয়া হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চালটাকে মা ধুয়ে জল ঝরিয়ে এতে জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে এবং ঘি দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিল। এবার এটাকে দিয়ে দেওয়া হলো কড়াইয়ে। ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, মানে ভাজা ভাজা করে নেওয়া হলো। চালটাকে মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে কিন্তু তারপরে জল ঝরিয়ে মাখিয়ে রাখতে হবে জিনিসগুলো 15 মিনিট মতো। এবার চালটা ভাজা ভাজা হয়ে গেলে এতে গরম জল দিয়ে দেওয়া হলো। 2 কাপ চাল হলে 4 কাপ জল হবে, এই পরিমাপে করতে হবে। এরপর জল দিয়ে দেওয়া হলো। এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো এবং একটুখানি ফুটলে এর মধ্যে কাজু বাদাম এবং কিশমিশগুলো দিয়ে ঢাকনা বন্ধ করে দেওয়া হলো। ঢাকনা খুলে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দেখা হলো যে ভাতটা কতদূর সিদ্ধ হয়েছে। চালটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেওয়া হবে নুন পরিমাণ মতো এবং পরিমাণ মতো চিনি। চিনি যেহেতু আমি কম খাই তাই মা কমই দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চালটার ভিতরে এবার দিয়ে দেওয়া হবে ঘি। যে যেরকম পছন্দ করে সেই রকম পরিমাণ ঘি দিয়ে দেবে এবং ঘিয়ের পরে দিয়ে দেওয়া হবে গরম মশলা গুঁড়ো। নিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। তারপরে দিয়ে দেওয়া হবে কেওড়া জল। কেওড়া জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোলাপ জল। দেখো গোলাপ জল ছড়িয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ভাতটাকে নামিয়ে নেওয়া হলো। চালটা যখন রেডি হয়ে যাবে তখন রাইসটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে হোয়াইট পোলাও। এটা তোমরা কষা মাংস, পনিরের তরকারি বা নিরামিষ আলুর দমের সাথে খেতে পারো, জাস্ট জমে যাবে। আমার তো বেশ ভালোই লেগেছে এইটা খেতে। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আমিও আমার মাকে জানাবো এবং মায়ের বানানো এই পোলাওটা দেখতে কীরকম হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। আমাকে তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে পারো। আমার ফেসবুক পেজ আছে নিবেদিতা ক্রিয়েটিভিটি, ওখানেও ফলো করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের ভিতরে। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটাকে এবং বেল আইকনটাকেও প্রেস করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, টাটা।